আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, এবং শহীদ মিনারের ভেতরে আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, দেশনেত্রী যেটা বলছেন বেগম খালেদা জিয়া, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এবং তার মুক্তির দাবিতে এবং তার উন্নত চিকিৎসার জন্য সুচিকিৎসার দাবিতে আজকে এই জায়গাতে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিল এবং মিছিল শেষে এই সভা সমাবেশে এই জায়গাটিতে যুক্ত হয়েছেন যারা যুবদলের নেতাকর্মী আছেন এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী আছেন, তারা সবাই এই জায়গাটিতে এসে যোগ দিয়েছেন। এবং বাইরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, পুলিশ যথেষ্ট সতর্ক অবস্থানে আছে, এবং একটু আগে যুবদলের যেসব নেতাকর্মী শহীদ মিনারের বাইরে অবস্থান করছিলেন তাদেরকে ভেতরে ঢুকতে বলা হয়েছে, এবং এই মুহূর্তে তারা বাইরে কেউই নেই, সবাই মিছিল সহযোগে ভেতরে ঢুকে পড়েছেন। এবং মূল যে কলাপসিবল গেটটি আমরা দেখতে পাচ্ছি সেই গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং ভেতরে প্রচুর সংখ্যক নেতাকর্মী আজকে তারা একত্রিত হয়েছেন। এবং দেশনেত্রী যেটি বলছেন, তারা বিক্ষোভ সমাবেশ হিসেবে তারা ব্যানারে লিখেছেন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আজকে ঠিক কি কারণে আপনারা এই জায়গাতে একত্রিত হয়েছেন? আমাদের কেন্দ্রীয় অংশ বিশেষে আজকে যুবদলের এই বিক্ষোভ সমাবেশ সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও এই যুব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনার মুক্তির দাবিতে এবং উনার সুচিকিৎসার দাবিতে আমরা এই বিক্ষোভ সমাবেশ আজকে আয়োজন করেছি। দর্শক, যেমনটা শুনছিলেন যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে এই জায়গাটিতে তারা একত্রিত হয়েছেন। আজকে ঠিক কি দাবি আপনাদের একটু যদি আমাদের বলতেন। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং বিদেশি সুচিকিৎসা করার জন্য যুবদলের যে বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করছি। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাটা কি, সেটা কি জানেন কিনা? শারীরিক অবস্থা এখন কোনোভাবেই ভালো না, ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে বিদেশ না নিয়ে চিকিৎসা করালে ওনার চিকিৎসা হবে না এই দেশে, এটাই। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে এই জায়গাটিতে একত্রিত হয়েছেন প্রচুর সংখ্যক যুবদলের নেতাকর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলা ও মহানগরের যারা আছেন সবাই এই জায়গাটিতে একত্রিত হয়েছেন, এবং তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে যে কোনো মূল্যে তারা খালেদা জিয়ার মুক্তির দাবি করছেন। আমরা আর একটু কথা বলার চেষ্টা করব আজকে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক, তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, এবং এখানে তারা বসে পড়েছেন। বসে তারা এই জায়গাটিতে আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিদেশে উন্নত চিকিৎসা করার জন্য মূলত সরকারের প্রতি তাদের যে আহ্বান, সেটি আসলে খুবই শান্তশিষ্টভাবে তারা বোঝানোর চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন। আসলে সর্বশেষ গতকাল আমরা কিন্তু যেটা জেনেছি যে খালেদা জিয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, যেটা ডক্টর জাফরুল্লাহ বলেছেন। তাকে রক্ত দিতে হচ্ছে, এবং তার যে ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই সিচুয়েশনে তাকে বিদেশ যাওয়ার জোর দাবিতে আজকে কিন্তু এই জায়গাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং সিলেট জেলা মহানগরের যারা আছে সবাই এই জায়গাটিতে একত্রিত হয়েছেন। আজকে আমরা অত্যন্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে মহিলা, যে ব্যক্তি বাংলাদেশের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছে, তাকে প্রাণে বাঁচার জন্য ব্রিটিশ আওয়ামী লীগ সরকার তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তার জন্য আমরা যুব সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, উপজেলা যুবদল সিলেট জেলাকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো কিছু অকারণ ঘটলে আমরা আমাদের কাছ থেকে সিলেট জেলার যুবদলকে আশ্বস্ত করতে চাই। সেটা
সবাইকে অনুরোধ করতেছে যুবদল লাইভে আপনারা বসে যান। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা বসে যান। এখন বক্তব্য নিয়ে আসবেন যুবদল নেতা তানিম মাহমুদ, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট জেলা এবং মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আজকে কেন এখানে বিক্ষোভের জন্য আমরা সমবেত হয়েছি। আমাদের একটাই কারণ, এই দেশে যখন বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা বিএনপিকে ধ্বংস করার জন্য, এই বিএনপিকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা, যাকে গণতন্ত্রের মা উপাধি দিয়ে দেওয়া হয়েছিল, সেই মাকে অন্যায়ভাবে একটি মিথ্যা মামলায় আটকে রাখিয়েছে এই অবৈধ সরকার। এই সরকার আমাদের মাকে এমন ভাবে আটকে রেখে, আমি আপনাদেরকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করার জন্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্তে স্থায়ী মুক্তি দেওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য আমরা এই মঞ্চ থেকে নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিমউদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা এবং মহানগর যুবদল কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকের এই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি জনাব শহীদউদ্দিন তালুকদার। আজকের এই যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি জনাব আন্তর্গত বিভিন্ন উপজেলা থেকে যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে প্রিয় যুব সমাজের ভাইয়েরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমার পূর্ববর্তী বক্তারা বক্তব্য দিয়ে দিতেন, দুজন নেতৃবৃন্দ আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, আপনারা সবাই জানেন বাংলাদেশের মহিষী নারী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যে সাড়ে 3 বারের প্রধানমন্ত্রী, অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ দেখানোর জন্য বারবার এদের পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাকে কারাবন্দী করা হচ্ছে। আজকে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী খুবই অসুস্থ, তিনি এই মুহূর্তে অত্যন্ত সুচিকিৎসার প্রয়োজন। আমাদের নেত্রীকে সুচিকিৎসার ব্যবস্থা দেওয়া হচ্ছে না। আজকে এই যুব সমাজের পক্ষ থেকে আমাদের দাবি, মাননীয় সরকার প্রধানের কাছে, আপনি দয়া করে আর সময় কালক্ষেপণ না করে আমাদের নেত্রীকে, আপনি আমাদের জোর দাবি রাষ্ট্রীয় খরচে আমাদের প্রিয় নেত্রীকে সুব্যবস্থা করার আমরা দাবি জানাচ্ছি। যদি আমাদের নেত্রীকে সুব্যবস্থা, সুচিকিৎসার সুব্যবস্থা না দেওয়া হয়, আমরা আজকে এই যুব সমাজের পক্ষ থেকে শপথ নিয়ে বলতে চাই, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা কঠোর কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করুন। আমরা কথা দিলাম, সিলেটের মাটি থেকে আমরা যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, জয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক
জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন যুবদল নেতা নজরুল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্ত করতে গণতন্ত্র, মুক্ত করতে দেশনেত্রী মুক্তি মানে মুক্তি বাংলাদেশ। দেশনেত্রী মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজকের সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত এই যুব সমাবেশের সম্মানিত নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা সাবেক ছাত্রনেতা মহানগর যুবদলের আহ্বায়ক নজরুল রহমান উপস্থিত মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর এবং জেলার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা এখানে এসেছেন নির্যাতিত নিপীড়িত চিকিৎসার দাবিতে। আমরা এখানে মিলনমেলায় মিলিত হয়েছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে। আমরা কোনো মুক্তি চাই না, কোনো দিগ্বসাদ বলতে চাই না, কোনো কিছু বলতে চাই না। একটাই দাবি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, এছাড়া আর কোনো দাবি নাই। কারণ আমরা জানি, আমরা পড়েছি, আমরা শুনেছি অন্যের কাছে যাবো উন্নত মহিষী ভয় ভয়ে কাপুরুষ লড়ে যায়নি। সাহসিকতাকে পুঁজি করে সামনের দিনগুলোকে যে আন্দোলন কর্মসূচি আছে সেইখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিচার মান্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গোলায় পড়িয়ে তারপর প্রধানমন্ত্রীকে মুক্তি দিব, নয়তো আমরা মুক্তি দিব না। কারণ আন্দোলন সংগ্রাম নিপীড়নের কণ্ঠস্বর বেগম জিয়ার একমাত্রই মুক্তি হচ্ছে যুবদলের মূল লক্ষ্য। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এখানেই বুঝে দিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের প্রধান অতিথি মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে সরকারের মাধ্যমে বরণ করে দিচ্ছি। সাথে সাথে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যুবদলের আহ্বায়ক সুরমা আমাদের মাঝে যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর এবং জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই নজিবুর রহমান নজিব ভাই সভাপতিত্বে আজকের বিক্ষোভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব জালালী পঙ্কি ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুবদলের সভাপতি আনসার ভাই সহ বিভিন্ন ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী যুবদল বন্দীকে অসুস্থ অবস্থায় ধীরে ধীরে মৃত্যুবরণ করার জন্য সেখানে প্রার্থনা চাইছে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশ্বনাথ মন্ডলের শাখা জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন যুবদল নেতা এনামুল হক শিওর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে সিলেট জেলা ও মহানগর যুবদলের এই বিক্ষোভ কর্মসূচির প্রধান অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কাইম জালালী পঙ্খী, এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা প্রধান বক্তা শহীদুল্লাহ তালুকদার ভাই, বিশেষ অতিথি আনসার উদ্দিন ভাই এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি মহানগর যুব দলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব ভাই এবং আমার এখানে আরো উপস্থিত আছেন আমার মহানগর যুব দলের সদস্য সচিব শাহনাজ চৌধুরী তারেক ভাই সহ উপস্থিত নেতা কর্মী নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করছি। আজকে এখানে আমাদের এক দাবি, শুধু দাবি একটাই, আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে এবং উন্নত চিকিৎসার স্বার্থে দেশের বাইরে নিয়ে যেতে হবে। আমাদের একটাই দাবি। এই দাবির সমর্থনে, এই দাবি বাস্তবায়িত করার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমাদের এই বিক্ষোভ সমাবেশের এক দফা এক দাবি আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। আমাদের আর কোনো দাবি নাই। আমার এখানে এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসবেন যুবদল নেতা অর্জুন ঘোষ। সব বইজন পনিক শব্দ বম ফানি শব্দ নাদিম শব্দ বম।